আপনি বিপ্লব করতে চাচ্ছেন শুধু স্লোগান দিয়ে আর চেতনা দিয়ে, গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, লাশ নেওয়ার লোক থাকবে না। আমি আমার ভাইয়ের লাশ গুলি খাওয়ার পরে দিতে পারছিলাম, হসপিটালে সাথে ছিলাম। যদি আমি সাথে না থাকতাম, অথবা প্রকাশ্যে দিবালোকে গুলি না করে যদি অন্য কোথাও গুলি করা হতো, হয়তো গুলি খাওয়ার 1-2 ঘন্টা পরে জানতে পারতাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। আপনাকে সেভ করে নেওয়ার লোক থাকবে না। নতুন করে কোনো আলোচনা নাই। ওসমান হাদি যে কথাগুলো বলেছেন তার 1-2টা কথা আপনাদের সাথে আমি শুধু শেয়ার করব। হাদি বলতেন, ওর একটা বক্তৃতা আছে, আপনারা দেখবেন, যে আমাদের বিপুল আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। বিপুল, খুব সুন্দর করে বাংলা শব্দ বলতেন, আদি বাংলা বলতেন। আদি বাংলা বলতে আমরা যেটা বুঝাই, এদেশের শাসকরা কেউ আসতেন তুর্কি থেকে, কেউ ইরান থেকে, কেউ আরব থেকে। ওই দেশের ভাষাগুলো মিলিয়ে আমাদের বাংলা শব্দ তৈরি হয়েছে। কিন্তু নব্য সুশীল ভারতীয় আধিপত্যবাদীরা সেই শব্দগুলোকে শত্রু জ্ঞান করে। মার্দিয়াবা বলে গেছিলেন, ইনকলাব বলা যাবে না, বিপ্লব বলতে হবে। কিন্তু ভারত স্বাধীন হয়েছিল ইনকলাব স্লোগানের মধ্য দিয়ে। আপনারা ইতিহাস দেখবেন। আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট করে আমার আলোচনা শেষ করব। ওসমান হাদির 3-4টা আহ্বান আপনাদের কাছে রাখবো। নাম্বার 1, আর্থিক সচ্ছলতা থাকতে হবে। যদি ওসমান হাদির আর্থিক সচ্ছলতা ছিল, তিনি অনেক টাকা ইনকাম করতেন। আমি এখন পর্যন্ত 17 জন আমার কাছে আসছে যে ওমর ভাই, ওসমান ভাই আমাকে মাসে 1000 করে টাকা দিতেন। 4টায় 3খানা থেকে আসছে, ভাই ওসমান ভাই প্রতি মাসে এখানে 2 বস্তা চাল দিতেন। কেউ বলতেন 2000 টাকা দিতেন। এখন আমাদের চলতে কষ্ট হচ্ছে, আপনি কিছু করেন। বাস্তবতা হলো ওসমান হাদি অনেক টাকা ইনকাম করতেন, গোপনে দান করতেন, নিজে আয়েশ করতেন না। 2 নম্বর কথা হলো, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করি, লড়াই করি, যে শাহবাগীদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই, বাংলাদেশের মিডিয়া, কালচারাল সেন্টার, সাংস্কৃতিক অঙ্গন তাদের দখলে। আপনি তাদের বিরুদ্ধে শুধু স্লোগান দিয়ে বিপ্লব করবেন, কখনোই সম্ভব না। ওসমান হাদি এটা বুঝেছিলেন। এজন্যই তাদের বিরুদ্ধে গিয়ে ডানপন্থী, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার জন্য উনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাব কালচারাল সেন্টার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ইনকলাব কালচারাল সেন্টার, শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন, শহীদ ওসমান হাদি স্মৃতি সংসদ, যে যে নামে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা ওসমান হাদির আদর্শকে ধারণ করে সংগঠন তৈরি করুন। নাম্বার 3, ওসমান হাদি খুব আক্ষেপ করে বলেছিলেন, মাহমুদ ভাই ওসমান হাদির খুব কাছের এবং গুরুজন ছিলেন। আমাকে বলেছিলেন, ভাই প্রথম আলো আর আমার দেশ পত্রিকা পাশাপাশি রাখলে এমনিতেই আমার দেশ খালি করে পড়তে মনে চায় না, বানান ভুল, কাগজের মান খারাপ, দেখলেও ভালো লাগে না। সেলুনগুলোতে বাংলাদেশের এখনো পত্রিকা রাখে। আমি আর হাদি গিয়েছিলাম, হাদি চুল কাটবে, আমি সাথে গিয়েছিলাম। ও বলতেছিল যে এই যে প্রথম আলো রাখেন কেন, আমার দেশে রাখতে পারেন না? কয় ভাই গ্লাস মুছতে প্রথম আলোর কাগজটা একটু সুন্দর। তো ওসমান আমার বললো যে ভাইয়া বুঝছেন, যে গ্লাস মুছতে কাগজটা সুন্দর, এই জন্য প্রথম আলো লাগে। ওর দরকার সন্ধ্যার পরে গ্লাসটা ক্লিন করা। ওই না যে সেলুনের মালিক বা যে চুল কাটে, ও প্রথম আলো পড়ে না, পরে হইলো এখানে চুল কাটতে এসে যারা ওয়েট করে তারা পরে। ও কেন রাখে? প্রথম আলোর কাগজটা ভালো মুছতে হয়। আপনি বিপ্লব করতে চাচ্ছেন শুধু স্লোগান দিয়ে আর চেতনা দিয়ে, গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, লাশ নেওয়ার লোক থাকবে না। আমি আমার ভাইয়ের লাশ গুলি খাওয়ার পরে দিতে পারছিলাম, হসপিটালে সাথে ছিলাম। যদি আমি সাথে না থাকতাম, অথবা প্রকাশ্যে দিবালোকে গুলি না করে যদি অন্য কোথাও গুলি করা হতো, হয়তো গুলি খাওয়ার 1-2 ঘন্টা পরে জানতে পারতাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। আপনাকে সেভ করে নেওয়ার লোক থাকবে না। 4 নাম্বার রিকোয়েস্ট, আপনারা যদি ওসমান হাদিকে নিয়ে কাজ করতে চান, শিল্প, সাহিত্য, গান, কবিতা, সেমিনার, অনুষ্ঠান, আমাকে বলবেন। আমি শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন পেয়েছি। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, যেখানেই থাকি, 2টা বিষয়ে আমি রেসপন্স করব। 1,
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে ডাকবেন, পৃথিবীর পথে প্রান্তে, গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানে ডাকবেন আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, ওসমান হাদিকে দিয়ে যারা আপনারা কাজ করতে চান, ম্যাগাজিন করবেন, উপন্যাস লিখবেন, কবিতা লিখবেন, অনুষ্ঠান করবেন, আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়াবো। এতটুকু রিকোয়েস্ট করি আপনাদের কাছে, ধন্যবাদ চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ওসমান হাদির সর্বশেষ একটা কথা দিয়ে। আমরা যদি ভুল করি আপনারা শুধরে দিবেন, কথা দিচ্ছি। ভুল শুধরে আবার আপনাদের সামনে এসে হাজির হই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ঘন জন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।
এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।